একটি বাইক বাংলাদেশে আমদানি করতে গেলে 150 থেকে 160% ট্যাক্স দিয়ে আমদানি করতে হয়। তারপরে রয়েছে আরো নানান আগাছা, সেগুলো নিয়ে পরে কথা বলছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ পোস্ট করে যাচ্ছে, আমরা বাইকের ট্যাক্স দিব না। আর কত কর এই বাইকে আমরা দিব? যে বাইকটি ভারতের মধ্যে বিক্রি করা হচ্ছে মাত্র 1.5 লক্ষ টাকা, সেই বাইকটি বাংলাদেশে আসা মাত্রই সেটার দাম বেড়ে দাঁড়াচ্ছে 3 থেকে 3.5 লক্ষ টাকা। মানে আমরা 150 থেকে 160% ভ্যাট দেওয়ার পরও সেটা রেজিস্ট্রেশন করতে গেলে দিতে হয় আমাদের আরো 12 থেকে 25,000 টাকা। এর পরবর্তীতে বাৎসরিক আমাদের ট্যাক্স দিতে হচ্ছে 2200 থেকে 3500 টাকা পর্যন্ত। তারপর নতুন করে আবারও সেটার উপরে কর বসানো হচ্ছে। 150 সিসির বাইকে কর বসানো হয়েছে 5,000 টাকা এবং 165 সিসির উপরে কোনো বাইকে দেওয়া হতে পারে 10,000 টাকা পর্যন্ত কর। হ্যাঁ, আর কত কর নিলে বাইকের চাকা ঘুরবে এই ঢাকা শহরে? এরকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশের বর্তমান ক্ষমতাশালী দলগুলোর। আপনারা দেখেছেন সাধারণ জনগণ বাইক শুধু তাদের নিত্য প্রয়োজনীয় কাজেই ক্রয় করছে, তবে সেই ক্রয় করতে গিয়ে তাদের দিতে হচ্ছে 150 থেকে 160% অগ্রিম ট্যাক্স। বাইক আমাদের ফ্যাশনের জন্য নয়, বাইক হচ্ছে একটি নিত্য প্রয়োজনীয় পণ্য। এখন আপনারা লক্ষ্য করলেই দেখবেন এই বাইক রাইড করে অনেকের সংসার চলছে, এই বাইক দিয়ে প্রোডাক্ট ডেলিভারি দিয়েও অনেকের জীবনযাপন চলছে। সেইখানে একজন বাইকারের উপরে যদি বারবার একের পর এক ট্যাক্স বসানো হয় তাহলে তার সংসার কিভাবে চলবে? সরকার হকারদের পেটের কথা চিন্তা করে রাস্তার মাঝখানে হকারদেরকে বসার জন্য সুব্যবস্থা করে দিয়েছে, আর বাইকারের পেটের কথা সরকার কেন চিন্তা করলো না? এই বাইক দিয়ে তো তাদেরও পেট চলে। সরকার যদি সবার পেটের কথাই চিন্তা করে তাহলে রিক্সাগুলো গলিতে না চলে হাইওয়েতে চলার ব্যবস্থা করে দিলে তারা আরো ভালোভাবে তার পরিবার চালাতে পারবে। হ্যাঁ, আমরা এমন একটি দেশে বসবাস করছি যে দেশের মধ্যে দিনাদিন মানুষের ট্যাক্স দেওয়া বেড়েই যাচ্ছে, তবে তাদের বেতন বাড়ছে না। 20,000 টাকা বেতন পেলে 19,000 টাকায় দিতে হচ্ছে ট্যাক্স। এরকম একটি জীবনযাপন এখন করা হচ্ছে এই বাংলাদেশে। আজ যখন প্রতিটি বাইকার রাস্তার মধ্যে নেমেছে আন্দোলন করার জন্য, আমরা আর কোনো কর দিব না এই সরকারকে, তখন এটা নিয়ে হচ্ছে ব্যাপক পরিমাণ সমালোচনা। এখন এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে একটি মন্তব্য জানতে চাই, আপনি কি বাইকের এক্সট্রা কর দিতে চান? সরকারের এই নির্দেশে আপনি কি একমত? যদি তাই হয়ে থাকে তাহলে মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনি কোনো কর এক্সট্রা দিতে না চান তাহলে সেটাও কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। সর্বশেষ, আপনি এই দেশে বেঁচে থাকার জন্য ভাত খান আর না খান, ভ্যাট আপনাকে দিতেই হবে, কারণ এটা বাধ্যতামূলক। এখন আপনার প্রয়োজন বিশেষ, আপনি যদি একটি গাড়ি কিনেন, একটি মোটরসাইকেল কিনেন, একটি বাড়ি করেন, তাহলে দেখা যাবে প্রত্যেকটি ভ্যাট দিতে গিয়ে মাসে আপনার যে ইনকাম হচ্ছে সেটা পুরোটা ভ্যাটের মধ্যেই চলে যাচ্ছে। এই ভ্যাট নিয়ে ফ্যাট বাড়িয়ে সেই সকল নেতারাই আবার নতুন করে ভ্যাট নেওয়ার সুযোগ খুঁজে যায়। আসুন বর্তমান প্রভাবশালী নেতাদেরকে সাহায্য করার জন্য তাদেরকে আরো একটু খুঁজে দেই কোথা থেকে আর ভ্যাট নেওয়া যায়।